যার যে সম্মান তার ঈমান এবং আমলের উপরে আল্লাহ যেন দান করেন। পৃথিবীতে মানুষের সম্মান বৃদ্ধি হয় কিসে অনেকে জানে না, মনে করে চেয়ারে বসলে মনে হয় সম্মান বৃদ্ধি হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কোরআনে কারীম জানিয়েছে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক আমি। ক্ষমতায় বসলেই সম্মান দেওয়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি। এ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও চরম অপমান করেছেন। এই জন্য সম্মান যেটায় আসে তার নাম একটা ঈমান আর একটা হচ্ছে এলেম। কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, মাঝের অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা এলেম পায়, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এখানে ইয়ারফা এটা মজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাত আল্লাহ বহু বচন দিয়েছেন। এই আয়াতগুলো চিন্তা ভাবনা করলে যে তথ্যটা পাওয়া যায়, কেউ যদি সত্যিকার অর্থে সম্মান পেতে চায়, মাস্ট বি তাকে ঈমান আনা লাগবে। প্রশ্ন আসতে পারে যে যত মানুষ দুনিয়ায় আছে সবাইকে ঈমানদার মনে করেন, অনেক মানুষ তো ঈমান নেই, বেঈমান। এই যে বুশ, এটা ডোনাল্ড ট্রাম্প, এদেরকে তো মানুষ সম্মান করে। কে বলেছে সম্মান করে? সামনাসামনি তাদেরকে সম্মান দেয়। যে পাহারা দিচ্ছে তাকেও আপনি পেছনে ডাক দিয়ে বলবেন, সে বলবে ও হারামি মরে না কেন। অনেকে কায়দা কৌশলে সম্মান দিচ্ছে। আমি একটা গল্প পড়েছিলাম, আমার দাদা বলছিলেন, এই যে হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক, এই লোকটা জালেম ছিল, এত জুলুম করেছিল, মানুষ তার নামই দিয়েছে জালেম। পেয়াদারা একদিন বলছে, বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। ও বলছে, গালি কে দেয় আমি নিজে শুনবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, বানানো দাড়ি, বানানো চুল, বানানো জুব্বা নিয়ে বাইরে যে একটা গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটা বলছে, ওই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? বলছে, ও তো জালেম। মানে? হ্যাঁ, ও জালেম, ও 14 গোষ্ঠী জালেম। দুই একবার যে জালেম জালেমে শব্দ শুনেছে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ওই বেটা, ওই আমারে চিনিস? না তো। আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, আমি যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি কি আমাকে চেনেন? বলছে, না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, পাগল বলে ওই দিন বেশি গিয়েছ, তাছাড়া বাসার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে। আপনি কথা বোঝেন না, আপনি টের পাননি। যারা বোঝার তারা বুঝেছে। পাগল বলে আমরা বেঁচে আছি, ভালো মানুষ হলে ছাড়তো। শুধু ওই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারা আছি সবাই মাজলুম, সে যেই হোক। কথা বুঝতেছেন? কিচ্ছু জানে না এই যে লোকটা। ঘরে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করি, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। কিসের মামলা দিয়েছে? গায়েবী। কিসের? সাক্ষী কোথায়? ও গায়েবী। বিচারককে? গায়েবী। মামলার আয়ুকে? ও গায়েবী। সবই গায়েবী চলছে। আমরা পাগল বলে এইভাবে ছিলাম। তাছাড়া যদি একটু বলতাম যে জালেম, আমি রিমান্ডে শুধু একটুকু বলেছিলাম, আমারে বলছে, ফেসবুকে আপনি লিখেছিলেন যে শেখ হাসিনা জালেম। আমি বলছি, আমি তো শেখ হাসিনা লিখি নাই, আমি লিখেছি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের বাদশাহ জালেম। বলছে, কোন দেশের নাম বলেছেন? আমরা জানি। শয়তানের কি বল! আমি নাম লিখি নাই, শুধু পৃথিবীর 257টা দেশের ভেতরে ইঙ্গিত দিয়েছি। এই দুনিয়ায় 257টা দেশ আছে, এখানে একটা দেশের বাদশাহ জালেম। ও বলছে, কোন দেশের বাদশাহ জালেম আমরা ভালো জানি। তা আপনি জানেন তে আমারে বলেন কেন? আপনি নিজেও তো জানছেন যে ও জালেম, আর আপনি জালেমের সহযোগী। সুতরাং এই
15.5 বছরে জালেমকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সহযোগিতা করেছেন, যারা সাহায্য করেছেন, পেছনে যারা সাপোর্ট দিয়েছেন, আপনিও কিয়ামতে আল্লাহর মামলার আসামি। বিশেষ করে 1628টা চেয়ারে এই দেশে মেন দায়িত্বে ছিল মানুষ। এই 1628 জন বাঁচতে পারবে না, প্রত্যেকেই এরা জালেম এবং জালেমের সহযোগী। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। ও সিরাজগঞ্জবাসী, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা। কে? আল্লাহ নিজে বাদী হবেন, নিজেই বিচারপতি। মামলার বাদী যত বড় হয়, কেস তত বড় হয়। কথা বলে না কেন? মামলার বাদী যত বড় হবে, কেস তত কঠিন হবে। আল্লাহ বলেন, আমি নিজে বাদী। টের পাচ্ছেন শব্দটা কত ভয়ঙ্কর? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা এখানে আরবি গ্রামার বোঝে তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। যারা মুসলমানের উপরে জুলুম অত্যাচার করেছে, করবে না। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? এদের ওপরে যে ধোঁয়া তুলে আপনি অত্যাচার করবেন পালিয়ে যাওয়ার পরে, এটা দেশের জনগণ ভালোভাবে বুঝতে পেরেছে। এই জন্যে মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে, এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম আপনি পালিয়ে যে শান্তিতে থাকতে দেবেন না, মাঝে মাঝেই নতুন নতুন ইস্যু তৈরি করবেন। করেছেন ও তাই। কি যা শুরু করেছিলেন, আমার তো মনে হচ্ছিল যদি গোপালগঞ্জে ওই দিন না পিটানি খেত, তো ইস্যু আরো তৈরি হইতো। আর্মি এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় দিয়েছে যে দেখানোর জায়গাও নেই। ওই কয়েকদিন আমি শুনেছিলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসার জন্যে দাঁড়িয়ে আসলে 1000 আর বসে আসলে 300। বয় বসে আসার মতো কায়দা রাখেনি, এই কারণে একটু ঠান্ডা আছে। তাছাড়া ওদের যা চরিত্র, কি শুরু করে নাই, প্রতিটি নতুন তৈরি করে কি তৈরি করেছিল দেখেন। 15.5 বছর আপনার দাবি কোথায় ছিল? হঠাৎ করে মাটি ফুঁড়ে উঠলেন আর বলে আমরা আনসার। কিসের আনসার? আপনি 43,000 আনসার নিয়োগ দিয়েছে, তার ভেতরে 32,000 সব গোপালী। বাংলাদেশে এখনো 64টা জেলা আছে। আমরা কি ঘাস কাটছি নাকি ঘোড়ার? ওরা এমনি ওইটা করে না, ওদেরকে লাগানো হয়েছিল। পিটানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে, একটা একটা করে দিন যায় আর একটা করে নতুন নতুন ইস্যু তৈরি করে। কয়েকদিন আগেও একটা ব্যর্থ হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে জোতা মারবি, আর তামাম দুনিয়া দেখবে যে বাংলাদেশে যারা আছে তারা ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প তখন আমার হাত ধরে বলবে চট করে ঢুকে পড়ো। আমরা অত পাগল শামসুদ্দিন না। কি আপনি ডালে ডালে বেড়াচ্ছেন, আমরা পাতায় পাতায় আছি। সতর্ক খুব। এখন কিন্তু উহুদের ময়দান চলছে বাংলাদেশে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম, পৃথিবীতে কেউ যদি সত্যিই ঈমান আনতে পারে সত্যিকার অর্থে, আর ঈমানের দাবি অনুযায়ী ওই মানুষটা যদি জ্ঞান পায়, জ্ঞান মানে কোরআন আর হাদিসের জ্ঞান, বাস্তবতা হতে পারে, উভয় জগতের জ্ঞান পাওয়ার পরে ওই মানুষটা যদি এই জ্ঞানের ওপরে চলতে থাকে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দিন যত যেতে থাকবে ওই মানুষের সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। আমি কথা তুলেছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের ওপরে জুলুম করেছে, শুধু মুসলমানদের ওপরে না, মানুষের ওপরে।
সে যেই হোক সে আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছে উনি থেকে শুরু করে ওনাকে যারা সহযোগিতা করেছে, ওনার যারা দোসর ছিল, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আমরা চাই আমাদের এই দেশটা অমাং দাখলাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন কাবা শরীফের চত্বরে ঢুকলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, আমাদের ৫৬,০০০ বর্গ মাইল যেন আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এখন ওখানে যেমন নিরাপত্তা আছে, বাংলাদেশ থেকে কাবা শরীফ কমপক্ষে ৬,০০০ কিলোমিটার। কত? ৬,০০০ কিলোমিটার দূরে। এই ৫৬,০০০ বর্গ মাইল তো আপনার ওই কাবার মতো নিরাপত্তা বেষ্টিত হবে না। হবে যদি আল্লাহর ওই কাবার মতো নিয়ম নীতি আমরা মেনে চলতে পারি। ওখানে বিধান চলে যেমন আল্লাহর। কাবার এলাকার ভেতরে আপনি শিরিক পাবেন না। সবচাইতে বড় বিষয় এইটা। আল্লাহ পাক বলেন যেখানে শিরিক মুক্ত পরিবেশ তৈরি হবে, উলাইকা লাহুমুল আমনু, ওই এলাকা আমি আল্লাহ নিজে নিরাপত্তায় বেষ্টন করে দেই। তারা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার চাদর পাওয়ার হকদার। নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? ছিল ১৫.৫ বছর আমাদের নিরাপত্তা। চাচা এরশাদ তো মরে গিয়ে বেঁচে গেছে, বলেছিল বাইরে থাকলে গম, ঘরে থাকলে খুন। কি কঠিন অবস্থায় ছিলাম। যাই হোক, এখন যাই হোক আছে, আমরা চাই এ দেশটা যেন আরো নিরাপত্তার চাদরে ঢেকে যায়। এটা ঢেকে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ দিয়েছে, মালিকের ওই শর্ত মানা লাগবে। সূরা আনাম ৮২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের ওই দাবির ভেতরে কোনো শিরিক, কোনো জুলুম মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে। আমরা চাই কাবার এলাকার মতো, কাবার চত্বরের মতো বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে ঢেকে যায়। আমরা নির্দ্বিধায় চলাফেরা করতে চাই। মনের ভেতরে আল্লাহ বাদে যেন আর কারো কোনো ভয় কাজ না করে। এরকম একটা দেশ আমরা চাই না। বলেন বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই নেতাদের কথা যদি আমাদের বিশ্বাস হতে পারে যে ওনারা যা বলছে এগুলো মেনে নিলে আমরা শান্তি পাবো, আল্লাহ পাক ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, ফামাং তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মাঝে মাঝে হেদায়েত যাবে, সর্বশেষ হেদায়েত যেটা তার নাম কোরআনে কারীম, কিয়ামত পর্যন্ত এইটাই ফাইনাল, এরপরে আর আসবে না। এটাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, অনুগত্য করে দেখাতে পারো জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। গ্যারান্টি দিচ্ছে হামজা কে? ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আমি ভয়ের বাস্তবতা লক্ষ্য করেছিলাম, কোন মানুষ যদি সত্যি আল্লাহর বিধান পেয়ে দৃঢ় থাকতে পারে, আল্লাহকে রব বলার পরে যদি টিকে থাকতে পারে তার বিধানগুলো নিয়ে, পৃথিবী যত কঠিন হোক না কেন, আল্লাহ পাক বলেন সব চাইতে বড় কঠিন সময় ওই লোকটার মরণের সময়। ওই সময় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করব। সূরা হামিম সাজদাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে যারা টিকে থাকতে পারে, টলমল করে না, ছিটকে চলে যায় না, যে মানুষগুলো টিকে থাকতে পারবে রব আমার আল্লাহ এই কথার উপরে, তাতানাজ্জাল, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহু বচন দিয়েছেন।
ওই লোকটা যদি বিপদে পড়ে আমি আল্লাহ নিজে বলছি তারে হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব। সব সময় সবচাইতে ভয়ঙ্কর সময় তার জীবনে যেহেতু মরণের সময় পর্যন্ত ফেরেশতারা তার কাছে এসে যখন ও আষাঢ় খেয়ে বিছানায় পড়বে, মরণের বিছানায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। ফেরেশতারা চারিদিকে দাঁড়িয়ে বসে ওয়েলকাম জানাবে আর বলবে আল্লাহর বান্দা। তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাইয়্যিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনা আকীদা, তার কর্মজীবন, বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল লাইফ পুরাটা যখন পবিত্র করে বিছানায় পড়ে যাবে, মরণের বিছানায়, আল্লাহ পাকের ফেরেশতারা এসে তার কাছে বলবে বান্দা সালাম, শান্তি, তুমি যা করেছো তোমার জীবন আমরা দেখেছি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার ভেতরে তুমি প্রবেশ করবা। আমি তো এদের বাস্তব চিত্র দেখেছিলাম আমার এই 3 বছরের জেলের জীবনে। গভীর রজনীতে যে কারারক্ষীগুলো আসতো, একবার এক কারারক্ষী পেয়েছিলাম কুতুবউদ্দিন, বড় বড় দাড়ি নিয়ে, দাড়ি দেখলে একটু আশার সঞ্চার হতো না, এটা একটু মনে হয় মন মতো কিছু শুনবে। এখানে যখন লেখা দেখতাম দেবদুলাল, সুব্রতবালা, তখন একটু ভয় লাগতো, না জানি কি করে ফেলে, কারণ ছেলেও মানুষ মারে, এটা আমরা শুনেছি। কি ওখানে তার সিসি ক্যামেরা দেওয়া নেই, কেউ জানেও না, মেরে ফেলে বলবো হার্ট অ্যাটাক করে মরে গেছে। চিন্তা করলাম কি করা যায়, দেখি এই কুতুব ভাইকে, দাড়ি যখন বড় আছে আর কুতুবউদ্দিন লিখা, কিছু না হোক ইমান আছে। উনি নিজেই আমাকে ডাকলেন রাত 12:30টার পর, আমি নিজে কোরআন শরীফ পড়ছিলাম, আমাকে বলছে হুজুর শোনেন, যে আয়াতটা পড়ছিলেন এই আয়াতটা আমিও জানি, এর বাস্তব আমি নিজে দেখেছি। কি দেখলেন? শহীদ মীর কাশেম আলীর নাম শোনেননি? এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে, ওই দিন আমার দায়িত্ব ছিল। ওনাকে যে বললাম স্যার মাত্র 3 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি নেন না কেন? শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে উনি ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা কুতুব ভাই, 3 ঘন্টা তো অনেক সময়, এক কাজ করেন, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আমারে জাগিয়ে দেবেন। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে পড়েছে। 2 ঘন্টা পরে ওনারে জাগালাম, গোসল করলেন, অজু করে নামাজ আদায় করে একটা কফি বানালেন, 2 জন খেলাম। এরপরে আমারে বলছে আমি প্রস্তুতি নিয়েছি, শাহজাহান জল্লাদকে ডাক দেন, চলেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারে বলছিল হামজা ভাই, এতে কঠিন পরিস্থিতিতে যার 3টা ঘন্টা পরে ফাঁসি হবে, সে নিজেও জানে যে দুনিয়ার জীবন শেষ, আজকে আমার মাত্র আর 3টা ঘন্টা আমার জীবনে বাকি আছে। সে 2 ঘন্টা ঠিক আরামে ঘুমিয়ে গেল, ওর ঘুম আসলো কি করে? আমি বলছি হ্যাঁ, যে আয়াত পড়লাম এই আয়াতটা আমি নিজে বাস্তবে তার জীবনে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক জানিয়েছে যে তার জীবনটা পবিত্র করতে পারবে। ইয়াকুলুনা সালামুন, ফেরেশতারা তার সামনে এসে বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি যাও, ওখানে প্রবেশ করা লাগবে। পরে সত্যি সত্যি যত ঝড় ঝাপটা আসুক না কেন, যারা টিকে থাকতে পারে তাদের ঈমান বিক্রি করে না। এই মানুষগুলোর জন্য আল্লাহ যে ফেরেশতা পাঠায়, এটা মীর কাশেম আলী নিজে প্রমাণ দিয়েছেন। ফেরেশতারা এসে যখন এই কথা বলে, আল্লাহ তাখাফু, ভয় পাবেন না আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু, চিন্তাও করবেন না। তাফসিরে মুনিরের ভেতরে পড়েছে কিসের ভয় কিসের চিন্তা। মানুষ হিসাবে দুর্বলতা আসতেই পারে, চিন্তা ভয় যে আমার বউ আছে বাইরে, আমার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, 1 দিন 2 দিন 5 দিন না 8 বছর।
তাও তো সাধারণ পাগল ছাগল ছেলে হইলে মেনে নিয়ে আসে, তো ব্যারিস্টার। এরকম একটাই ছেলে গুম হয়ে আছে, স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে লাইফ সাপোর্টে, তার দলীয় লোকগুলো, তার অনুসারীগুলো, তার সহকর্মীগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ ধানের খেতে, কেউ বাঁশ বাগানে। 2 ঘন্টা সে ঘুমাচ্ছে কোন কারণে? ফেরেশতারা এসে কানের কাছে এইটা বলেছিল, ভয় পাবেন না, আপনার ওই সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার স্ত্রীর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, আপনার সহকর্মী যারা সহযোদ্ধা সবাই পালিয়ে বেড়াচ্ছে, কারো কারো ফাঁসি হয়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই, এগুলোর সব আমার আল্লাহর হাতে এখন চলছে। আমার মনে হয় এই কথা শোনার পরে তার 2 ঘন্টা ঘুম এসেছে। আর আপনি বাস্তবে শুনতে যেমন সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকেন তো দেখি, জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমি এই 3টি বছরের ভেতরে আমার মনে হয় কত যে ঘুমের বড়ি গেছে আল্লাহ জানে, আরো ডাক্তাররা জানে। অথচ আমার কোনো চিন্তাও ছিল না, আমার পরিবারটা দেখার মতো আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা আছে, আমি শুধু ঘরের ভেতরে আটকা অবস্থায় আছি জেলখানায়, তাই আমার চিন্তায় ঘুম আসে না। আর তার কত কিছু বলেন তো, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে লোকটা, তাও হারাম না, সব হালাল কর্মজীবন। এত বড় কঠিন কঠিন বিপদ যার মাথার উপরে চলছে, নিজের ব্যারিস্টার ছেলে গুম হয়ে পড়ে আছে, কোনো খবর নেই, আর মেরে ফেললেও তো খবর আসতো যে মরে গেছে, একটা সান্ত্বনা পাওয়া যায়, অথচ গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে জানি না। এই চিন্তা থাকলে তো আমার জীবনেও ঘুম আসতো না। কতব ভাই আমারে বারবার ওই দিন বলেছিলেন, হামজা ভাই ওনার ঘুম আসলো কি করে, আমি আজ পর্যন্ত মিলাতে পারিনি। আমি মিলিয়েছি, এই যে সূরা হামিম সেজদার এই 30 নাম্বার আয়াতটা আল্লাহ তার কানের কাছে ফেরেশতা দিয়ে শুনিয়েছে, নাই তো তো জীবনও ঘুম আসার কথা না। এতটুকুই ফেরেশতারা শেষ করেনি, কিসের চিন্তা করেন, কিসের ভয় পান আপনি? কোনো ভয় নেই আপনার, কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আপনার সঙ্গে ছিলাম দুনিয়াতে, এখন আপনার সঙ্গে সাথী আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকব, এমন জায়গায় আপনাকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন একটা বাগানে আপনাকে আমি প্রবেশ করাবো, এমন একটা জান্নাতের ভেতরে আপনাকে আমরা ঢুকিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। আল্লাহ আমাদের কপালেও যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলেন আমিন। দয়াময়ের পক্ষ থেকে এটা বিশাল একটা মেহমানদারি। সিরাজগঞ্জবাসী, আমি আয়াতটা তুলেছিলাম এই কারণে, সত্যি সত্যি যদি আমরা এই পৃথিবীতে আল্লাহকে রব বলার পর টিকে থাকতে পারি, পরিস্থিতি যতই কঠিন হোক, একটা অজানা সুখ, অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবেন, যেটা পাওয়ার জন্য ওই যোগ্যতা, ওই লেভেলে যাওয়া লাগবে। আজকের মাহফিল থেকে এমন একটা কিছু আমরা নিয়ে যেতে চাই, অন্তত মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়ে যেন আমার আফসোস শুরু না হয়, আমি যেন হাসতে হাসতে মরণের বিছানা থেকে আল্লাহর জান্নাত দেখে হযরতে আসিয়ার মতো যেন বলতে পারি, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, বলেন আমিন। যেহেতু কথাটা এসেছে, আমি মেয়েদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, পৃথিবীতে আপনার স্বামী, অনেক মহিলা কল দিয়ে বলে আপনি খালি মেয়েদের কথা বলেন, পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না। হ্যাঁ, মেয়েদের কথা কেন বলি জানেন? সবচাইতে বেশি ভালোবাসেন নবীজি এই পৃথিবীতে 3টা জিনিসকে, তার 1 নম্বরে নারী, স্ত্রী।
আপনারা মায়ের জাত, স্ত্রীর জাত, এই জন্য আপনাদেরকে আমিও বেশি ভালোবাসি। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি বাঁচাতে চাই আপনাদেরকে। এ পৃথিবীতে আপনার স্বামী যত খারাপ হোক, আপনি তো এইটাই বলতে চান হামজা ভাই, স্বামীদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না, আমি ওয়াজ কি করব। এদেশে আজ পর্যন্ত নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমরা যে কোন যন্ত্রণায় আছি এটা বোঝাতেও পারি না। অন্তত ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, খুব তাড়াতাড়ি পুরুষ নির্যাতনের একটা আইন বানান। সেটা আমি একা না, এখানে যত স্বামী বসে আছে অধিকাংশ মানসিক যন্ত্রণায়, মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে। আমি কয়েকটা বলছি, একটু মেলান তো পান কিনা। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘোরে না। তিরমিজি শরীফের ভেতরে 4টা গুণ দেওয়া আছে। আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে, আপনার মেয়ের ভেতরে, আপনার ভাবির ভেতরে 4টা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি এই 4টার একটাও পাওয়া না যায়, জান্নাত না জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে, হয় কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে। আজ বাংলাদেশের দিকে তাকান, এইরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এটা তো গ্রাম অঞ্চলের জন্য বুঝতেছেন না, এখানে এখনো ভালো মানুষ আছে, শহরের অবস্থা আরো খারাপ। স্বামী যখন বাইরে থেকে আসবে, ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা, না আরো ক্লান্তি বেড়ে যায়। সম্মানিত মা বোনের, এটা হাসির খোরাকি না, এটা দুনিয়ার কাজও না, এটা আখেরাতের কাজ। আপনার স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে আসতেছে। বলেন তো, তাদের কাছে সবচাইতে বড় মেহমান ছিল তার স্বামী। আর এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত সাজগোজ, এমনকি স্বামীও যদি তাকে বলে, কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? বলবে, জানো না লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বিয়ায় আসবে বলে এত সাজগোজ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেও বলবে, আজকে জানো না লোক আসবে। এটা আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে এই সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলেন, এখানে ওই রোগে রোগী আছে, হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরেও তো তাই আছে। আপনার কাছ থেকে রেসপন্স পায় না, সে আগ্রহ আবেদন পায় না, এই জন্য ও ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। হ্যাঁ, ওরা কানে যাক, সাজতে চায় না। কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে।
বলে নামাজই পড়ে না, কিসের নফল নামাজ। দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদগুলো ওই মহিলা হেফাজত করবে। না, এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মজে গেছে। সম্মানিত মা বোনেরা, সবার ভেতরে হয়তো নেই, কিন্তু 100টার 50টা পরিবার এরকম চলছে। স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু, আপনার সতীত্ব, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, এইটাই আমার আসল পয়েন্ট। এই এদিকে তাকা, অতুইনু আলা দীনি যাওজাতিহা। 3 নম্বরে ওই মহিলা জান্নাতি যেই মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করে, সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয়। দ্বীনের জন্য, মানবতার জন্য স্বামী কাজ করে। এই যে সেলিম রেজা সাহেব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয়। অধ্যাপক শাহিন সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে দিন কায়েমে বাড়ি থেকে বের হয়। যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে আর স্বামীকে বাহবা দেবে, উৎসাহ যোগাবে। যদি সংসারে অভাবও হয় স্বামীকে উল্টা পাল্টা কিছু শোনাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন, হ্যাঁ, দেখবেন যে মানবতার কাজ করে কিনা, ইসলামের কাজ করে কিনা। যতক্ষণ বাইরে আছে আপনি যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি তাকে উৎসাহ যোগান, জান্নাতের 8টা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে। 4 নাম্বারটা এটা আর একটু কঠিন। নবীজি বলেন, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে। সিরাজগঞ্জের মা বোনেরা, আমি নিজে একজন স্বামী, আমি আমার ঈমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদ্দিন মহিলা, দিনদার মহিলা, সবার এখন এই আচরণ না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চাই, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওইরকম করা লাগবে। কথা বলছেন না? নাই তো জীবনও আপনি আমার মন পাবেন না। আর সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারি, কিন্তু ভেতরে আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের, এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহাব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় ঔষধ আর নেই। আজ হাজারো পরিবারে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, এমনকি বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ গিয়েছিলাম, ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম, আমার নিয়ে গেল দেখার জন্যে। এই লাইনে প্রায় 25 জন, এই লাইনে 25 জন মা আর বাবা বসে আছে। তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের তো ছেলে মেয়ে আছে আমার মতো। কোন ছেলে কখনো চায় না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, না, সে যত খারাপ ছেলে হোক, এটা বাধ্য হয় বোর কারণে। আর এই বউকে পানি পড়া খাওয়ায় ওই বোর মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার টিপস দেয়, কতদিন আর থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বর এরকম মন ছোট, হাত তোলেন তো দেখি।
না, এই এলাকায় আমার মনে হয় এই হাদিস বলা ঠিক হলো না। আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো আছে, সম্মানিত মা বোনেরা, আমি মাফ চেয়ে নিচ্ছি এই হাদিস বলার কারণে। না বললাম এই কারণে, যদি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আরো ভালো হবে। আপনার স্বামী খারাপ আমিও জানি, কিন্তু আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো। আপনি যে বর দোয়া দেন কিছু হলে একটু শোনেন কোরআন কি বলছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমের ভেতরে আছে 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়ে দিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, উলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে, এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন, এত কঠিন অবস্থায়ও ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি। এই কঠিন পরিস্থিতি যখন চলছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন, মালিক জান্নাত পাঠিয়েছো না, আমি এটা চাই না, তুমি এক কাজ করো, আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়, তোমাকে সব সময় দেখা যাবে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতি যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি, ভালো করে শুনবেন। এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরেও তিনি বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না, এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তাদের ওপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতি, এর বড় স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে গালি দেন। থাক, তার মানে এই এলাকায় এরকম স্বামী আছে, আমরা এখন টের পাচ্ছি না। মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে জোটেনি, কোন কারণে আপনি উল্টাপাল্টা খোটা দেন? আমি আজকে হাদিস একটা লিখেছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে, যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়, এরকম মহিলা দেশে নেই। দিন আরো বাড়তেছে, দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে। এদের আদর্শ নাকি এই ফারুকের স্ত্রী তিশা। ফারুকের স্ত্রী তিশা চেনেন না? এর চুল কোনো সময় ঢাকা থাকে। এদেরকে নাকি আদর্শ বানিয়েছে এই মেয়েরা। 2 নম্বরে নবীজি বলেন, যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই, এই জন্য বলি নাই। কত বড় কথা, স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি, যেহেতু জায়েজ নেই এই জন্য বলেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরুষ মানুষ যারা, আমরা এখন জোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি, ওরা এখন উপরে চলতেছে। 3 নম্বরে, বেশি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব নেই।
সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, এ তো একটা মৃত্যু, মৃত্যু সমান, দেবরকে মরণের মতো ভয় করা লাগবে। আর বলেন না, এটা আমার ছোট ভাই। কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে। এখানে যে পর্দা করা ফরজ, অনেকে মানতেও চায় না, বিশ্বাসও অনেকের হয় না। ও মনে হচ্ছে কত সহজে চলতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে। 4 নম্বরে বেশি অপবিত্র থেকে পবিত্র হওয়ার খবর রাখে না। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন না, ওর যে 15 দিন চলে যাচ্ছে ওর খবরই নেই। সম্মানিত মেয়েরা, পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন, অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এই যে মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, কারো ভেতরে যদি এই দোষটা থাকে, সে যেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায়, নষ্ট করে দেয়। এটা যদি এলাকায় চালু থাকে, তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে। সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করে দোয়া করলেন, রব্বুল আলামিন, বৃষ্টি তো বন্ধ করে দিয়েছো, বৃষ্টি বন্ধ করে দিলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নাজিল করা, আছে না? قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ পাক বলেন, নবী ওদেরকে বলেন তো, পানির লেয়ার যদি আমি কমিয়ে দেই, নিচে নামিয়ে দেই, ওদের কোন বাবা আছে পানির লেয়ার উপরে তুলে দেবে? কেউ পারবে না। বৃষ্টি দেওয়ার মালিক আমি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো, আর আকাশ থেকে যিনি পানি নাজিল করেন, এ দায়িত্ব কার? মুসা নবী বলছিলেন, রব্বুল আলামিন, আকাশের পানি যেহেতু বন্ধ হয়ে গেছে, আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু এইগুলো তো আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না। বলে না, এ কথা শোনা যাবে না, মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না। হযরতে মুসা নাছড় বান্দা ছিলেন, কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন কালিমুল্লাহ। আল্লাহ মাঝে মাঝেই বলতেন, মুসা, আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি, যে তুমি যখন বারবার নাছড় বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে দেওয়া লাগবে, আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি, কেন বৃষ্টি দেব? আমি দেব না। মুসা নবী বলে, আল্লাহ, এগুলো আমার উম্মত, আমার মায়া লাগছে, কতদিন হয়ে গেল, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, আমি বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো, এর ভেতর একজন নামিমা, তালাতালি করা মহিলা আছে। এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে, তুমি মুসা নবী হওয়ার পরও তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব, কবুল করব না। হযরতে মুসা এমনি রাগান্বিত নবী ছিলেন, রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত। ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই মানুষের নাম ধরতে নিষেধ করি, আর এখন আমি নিজে নাম ধরবা, তুমি অপমান করবা তারে। হযরত মুসা বলে, আল্লাহ, আমি তো আর জানি না মানুষের মনের খবর, আমি কি করে জানবো বলেন? আল্লাহ পাক একটা বুদ্ধি দিলেন, কাজ করো, চাটিয়াল ময়দানে গিয়ে উম্মতদেরকে তওবা করাও, ওরা যদি খাস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে বৃষ্টি দিতে পারি। মুসা নবী এসে ডাক দিলেন, আমার উম্মতেরা, এখানে একজন মহিলা আছে, তালাতালি করা, মানুষের কথা লাগিয়ে বেড়ায়, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সে যতক্ষণ এখানে থাকবে কারো দোয়া কবুল হবে না, দয়া করে সে যেন বেরিয়ে যায়।
অথবা আমি এখন তাওবা করছি, আমার সাথে সবাই যেন মিলে তাওবা করে। তিনি তাওবা পড়ালেন। তাওবা মানে আমাদের মতো যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি না। আমরা তো একটা বাক্য পেয়েছি, চামড়ার মুখ পেয়েছি, অহরহ বলতে থাকছি, কিন্তু তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আপনি ইস্তেগফার পড়েন সব সময়, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। ওইটা যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। কথা বুঝতেছেন না? আপনি বোঝেননি। তাওবার ইস্তেগফার এক জিনিস না, দুইটার অক্ষরও এক না। তাওবার ভেতরে যেই কয়টা অক্ষর আছে, ইস্তেগফারের ভেতরে ওই অক্ষরগুলো নেই। কথা বোঝেন তো? তাহলে আমরা সব সময় যদি ইস্তেগফার করি, যেমন আস্তাগফিরুল্লাহ, এটা করলে গুনাহ মাফ হবে। কোন গুনাহ? এটা ক্লাস চলছে। কোন গুনাহ মাফ হবে? আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত। আপনি নামাজ পড়েননি, হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, না শাস্তি দিলেও দিতে পারে। রোজা রাখেননি, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। হজ ফরজ ছিল, হজ করেননি, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্কিত, ওইটা আপনার আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। কথা বলেন না কেন? ওটা যদি তাওবা করেন মাফ হবে, কিন্তু তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এই 15.5 বছরে আপনি যার যার ক্ষতি করেছেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। কথা বলেন। এই যে আমারই 3 বছর নষ্ট করে দিলেন। আমার বাবার প্রায় 30 থেকে 32 লাখ টাকা আপনি নিয়েছেন এই 3 বছরে। কত মানুষকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আয়না ঘরের ভেতরে কিছু মানুষকে আমি তো নিয়েছিলাম 10 দিন, দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে মানুষের, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আমারা যখন রিমান্ড শেষ করে নিয়ে যেত, রাতের বেলা দেখতাম এই নখ, এত বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখেছে যে ভাই এই নাম্বারটা একটু বাইরে জানাবেন যে আমি বেশি আছি। 2 দিন 5 দিন না, 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমি পেয়েছি। আপনি টের পাচ্ছেন? মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল। উনি এসে আমারে বলতো, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে এভাবে হাত ভরে দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। আরে ভাই এভাবে 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা লাগলেই তো মাজা ব্যথা হয়ে যায়। বছরের পর বছর মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরে 1 বাটি খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখে গেছে, পারলে খান না পারলে ফেলে দেন। এভাবে 8 বছর 10 বছর 14 বছর আমি পেয়েছিলাম মানুষকে। যখনই ওই দেওয়ালের ওইটা পড়তাম যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনি এই কাজ করলেন আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? এই জন্য তাওবা যদি কেউ করতে চান, মুসা নবী তাওবা পড়াচ্ছে, আর আমরা বিভিন্ন দরবারে গেলে আজকে তাওবা পড়ি আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আস্তাগফিরুল্লাহ পড়ছেন কোন কারণে? আপনি পড়েছেন আল্লাহর কাছে, দোষ করলে পড়েন। আপনি তো দোষ করেছেন 15.5 বছরে বান্দার কাছে। আপনার কারণে এই মানুষগুলো, হাজারো মানুষ ব্যবসা করতে পারে না, গাছতলায় বাসতলায় ধানের খেতে সময় কাটিয়ে যায়। কথা বলেন না কেন? আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন। তার ছেলেটা গম করে রেখেছেন, তার মেয়েটাকে আপনি ঠিক মতো পড়াশোনা করতে দেননি, আর পড়াশোনা যাই করুক জায়গা মতো উঠতে দেননি, বৈষম্যের শিকার বানিয়ে রেখেছেন, এমনকি জেলখানায় পর্যন্ত অত্যাচার করেছেন আপনি।